বিষ্ণুপুর, দ্য ল্যান্ড অফ টেরেকোটা আর্কিটেকচার, যেখানকার প্রত্যেকটা টেরেকোটা কারুকার্য ইতিহাসের বিভিন্ন গল্পের ব্যাখ্যা করে। বিষ্ণুপুর, যাকে বলা হয় বাংলার ইতিহাসের পাতা, যেখানে কাব্য, শিল্প এবং গল্প ইতিহাসের সাথে মিলে একটা অপরূপ সৃষ্টি করেছে। শ্যামরায় মন্দির, ওপর থেকে রাজারা ফেলে দিত আর সব মরে যেত। লালবাগ। এখন আমরা এসে গেছি বিষ্ণুপুরের বিখ্যাত জোর বাংলা মন্দিরে। এইখানে দুর্গটার এন্ট্রান্স গেটের এই ফাঁকা গর্তগুলোর মধ্যে দিয়ে বন্দুকের নল বার করে রাখতো, যাতে শত্রুপক্ষ আসলে চট করে তাদের আক্রমণ করতে পারে। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ঝিলিমিলি থেকে মুকুটমণিপুর আসি এবং মুকুটমণিপুর থেকে আমরা কিভাবে বিষ্ণুপুরে এন্ট্রি নিলাম। তাই আজকের পর্বে আমি বিষ্ণুপুরের সব সাইট সিন দেখাবো তোমাদেরকে। তো দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমিও চেষ্টা করব এরকম আরও নতুন নতুন ডেস্টিনেশনের খবর দেওয়ার। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। বিষ্ণুপুরে আমাদের WBTDCL ট্যুরিজম প্রপার্টি, আমরা এখানে থাকবো। এই যে পার্কিং আছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে। WBTDCL বিষ্ণুপুরের রুম নাম্বার 301। ঢুকেই এখানে বেড রয়েছে, আর সব থেকে আইকনিক যেটা আমার WBTDCL এ ভালো লাগে হচ্ছে এই পাশ বালিশ, কোথাও দেয় না, আমি এখানে পাই। এখানে দুটো চেয়ার আছে, সেন্টার টেবিল, টিভি রিমোট সব দেওয়া। এখানে দুটো বেশ সুন্দর পেন্টিং রয়েছে, লাইটিং রয়েছে, এসি আছে, শীতকাল দরকার পড়বে না এখন। দুটো জলের বোতল প্রোভাইড করা আছে। হ্যাঁ, টিভি রয়েছে, টেবিল দেওয়া, মেনু কার্ড, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, কাপ প্লেটস টিকিটস দেওয়া রয়েছে, আর ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ঠিক এরকম ভিউ, এখানে কাঁচ দেওয়া। ট্যুরিজমের রুম ফেয়ার আপ ডাউন হতে থাকে, তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি দেখতে পারেন। তো ওয়াশরুমটা হচ্ছে ঠিক এরকম, এখানে ওয়েস্টার্ন স্টাইল আছে, বেসিন আছে, হ্যাঁ কার্টেন দেওয়া। তো এখানে গিজারের সুইচ দেওয়া রয়েছে, বাকেটও প্রোভাইড করা হয়েছে। আর ওয়াশরুমের পাশে এখানে কাবার্ড, কাবার্ডের ভেতরে কম্বল দেওয়া রয়েছে, একটা লকার রয়েছে, হ্যাঙ্গার, আর এদিকে ড্রেসিং টেবিল রয়েছে। আর এখানে সেই আইকনিক কিট, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, আর টাওয়েল দেওয়া রয়েছে। কিটের ভেতর কি কি আছে দেখাচ্ছি একটা সেপারেটে। আমার আরেকটা রুম রয়েছে আমাদের 302, এখানেও রুম, টিভি আছে, বেড দেওয়া, বেডে পাশ বালিশ, বেশ একটা সুন্দর ফ্রেগ্রেন্স আছে। মা আমাদের আইকনিক কিটটাকে উদ্বোধন করবে, কিটে কি কি আছে দেখাও। দুটো ডেন্টাল কিট দিয়েছে, একটা দিয়েছে শেভিং কিট, আর এটা সোপ দিয়েছে, আর এখানে তিনটেতে একটা হ্যান্ড ওয়াশ, একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার দিয়েছে। ওয়াও, বেঙ্গল প্যাকেটের ভেতরে সব সময় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঘর নিলে এটা পাওয়া যাবে। ঠিক আছে। আমাদের দুটো জলের বোতলও দিয়েছে, গুড নাইটও দিয়েছে। এখানে আমাদের ব্যালকনি থেকে এরকম সানসেট হচ্ছে। এটা করিডোরটা, আমাদের দুটো রুম পাশাপাশি আর কি রয়েছে। আর এই যে পার্কিংটা দেখা যাচ্ছে এখান থেকে, পার্কিংয়ে আমাদের ওই যে ওখানে গাড়ি রয়েছে, এই যে পার্কিং, আর ওইদিকে হচ্ছে বেরিয়ে রাস্তা, মেন রোড। রিসর্টের থেকে একটু বাইরে বেরিয়েছি, একটু ঘুরে বেড়াবো আশেপাশে। আর হোটেল থেকে বেরিয়েই আপনি রাস্তার ধারে এরকম সুন্দর হ্যান্ডিক্রাফট মার্কেট পেয়ে যাবেন। ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ছিন্নমস্তা মন্দির অবধি। ছিন্নমস্তা মন্দির রাত্রি 8টা অবধি খোলা থাকে। হোটেল থেকে হেঁটে 2 মিনিট। এটা হচ্ছে ক্যানন। এবং দোকানপাট আছে, মার্কেট। এই ছিন্নমস্তা মাতা মন্দির, প্রসাদের দোকানপাট আছে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এলাউ নয়, আর এটা দনমাদল কামানের পাশেই অবস্থিত। এইগুলো বলছো, এগুলো 25 টাকা। এসব সবগুলো 25। হ্যাঁ, এগুলো সব 25, এটা হচ্ছে 30 টাকা। দেবেন এই কাপড় আনলে
এইটা আর এখানে বেশ সুন্দর হ্যান্ডিক্রাফটের কাঠের জিনিসও বানানো হচ্ছিল। আর এখানকার বিখ্যাত মিষ্টি দইয়েরও স্বাদ নিলাম আমরা। বিষ্ণুপুরের আমাদের রিসর্টের এই যে গেটটা রয়েছে, দেখে ঠিক অনেকটা মনে হবে কোনো আগে ভাঙা স্থাপত্য ছিল, তার ভেতরে প্রপার্টি নিয়ে বানিয়ে দেওয়া হয়েছে, বাট তেমনটা না, এগুলো পুরো নতুন কনস্ট্রাক্টেড। পোড়ামাটির কাজ এখানেও রয়েছে। এই যে রিসেপশন, এখানে এরকম বসার জায়গা রয়েছে, টিভি রয়েছে। নকশা, এটা হচ্ছে বালুচুর ছাড়ির নকশা। বিষ্ণুপুরের বিখ্যাত অঞ্চল। হ্যাঁ, ডোকরা, হ্যাঁ ওইটা একটা অটো বা টোটো হস্তশিল্প সব রয়েছে। নিয়েছি ফিশ থালি, এখানে ভাত, আলু ভাজা, পাঁপড়, ডাল, এই যে মাছ আছে, ফুলকপি, চাটনি আর একটা গোলাপ জামুন। জমে যাবে। এটা কি মাছ বললো ওরা? কাতলা মাছ। আচ্ছা, ওয়াও। এসে গেছে পরোটা, মিক্স তড়কা আর মিক্স ভেজ। বন্ধুরা, দেখা হচ্ছে কালকে সকালবেলা সব বিষ্ণুপুরের সাইট সিন তোমাদেরকে দেখাবো। গুড মর্নিং ফ্রম বিষ্ণুপুর। এখন আমরা আছি আমাদের হোটেলের ব্যাক সাইডে। চলো তোমাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখ। এই যে হোটেলের সব রুমসের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, আর এটা হচ্ছে গার্ডেন। বেশ সুন্দর, এখানে ফুল রয়েছে, ওখানে বাঁধাকপি চাষ হয়েছে। এখানে এরকম বসার জায়গা রয়েছে, একটা স্কাল্পচার রয়েছে, এরকম পার্ক আছে, একটা ছোট বারও রয়েছে, বার রেস্টুরেন্ট। এখন চলে এসেছি আমাদের হোটেলের ইন্টেরিয়রে। তো ভেতরে এরকম বসার জায়গা রয়েছে, ওখানে সব সুইট রুমগুলো রয়েছে, এরকম গার্ডেন, এখানে বসে তোমরা আড্ডা দিতে পারো। আমরা এখান থেকে হোটেলটাই বেশ ক্রিয়েটিভ, স্যুট রুমসগুলো এখানে বেশ একটা সুন্দর স্থাপত্য করা। ঠিক আছে, তো রুম দেখিয়ে দিলাম, হোটেল দেখিয়ে দিলাম, এবার বিষ্ণুপুরের সাইট সিনগুলো দেখাবো। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। তো এখান থেকে 7টায় সব সাইট সিন স্পট খুলে যায়, আর 5টা 6টা নাগাদ বন্ধ হয়ে যায়। তো কালকে দেরি হয়ে গেছিলো আসতে, তাই দেখাতে পারিনি, তাই এখন দেখে নাও। টোটোতে বসে পড়েছি, টোটো করে এখানে সাইট সিন করবো। রাসমঞ্চ, 108টা গেট আছে, আর এই যে টিকিট কাউন্টার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই যে টিকিট প্রাইস লেখা। মানে অনলাইনে টিকিট কাটলে এরকম লিঙ্ক, কিউআর কোড স্ক্যান করলে এরকম লিঙ্ক খুলে যাবে, এখানে তোমাকে ডিটেল দিয়ে তারপর ফিল করতে হবে। এখান থেকে টিকিট কাটলে সব কটা স্পট বিষ্ণুপুরের তোমরা দেখতে পাবে একটা টিকিটেই। রাসমঞ্চ, মল্লা কিং হাম্বির 1600 এডিতে এই রাসমঞ্চটি নির্মাণ করেছিলেন। বিষ্ণুপুরের বিখ্যাত রাস উৎসবটাও আগে এখানে পালন করা হতো, আর Beautiful. এখানে রাধাকৃষ্ণের পুজো হতো। বেশ এই হিস্টোরিক্যাল সাইটগুলো দেখতে বেশ ভাল লাগে, কারণ আমাদের বিতা হুয়া কালহি প্রেজেন্টকে ঠিক করে, আর আমাদের প্রেজেন্টের থ্রু দিয়েই আমাদের ভবিষ্যৎ নির্মাণ হয়। জাস্ট এক একটা কারুকার্য দেখো তোমরা, কি নিখুঁত। তবে এখান দিয়ে যাবে যখন এই মাথা দেখে, যারা লম্বা মানুষ আছো, প্রচুর গেট আছে ভেতরে, ঘুরঘুরতি অন্ধকার, একটা তালাবন্ধ ঘর রয়েছে, এরকম রাস্তা সব। এটা অ্যাকচুয়ালি একটা রাসমঞ্চ, এটা একটা ঘরের মতো, ভেতরে এখন যাওয়া যায় না। ভাবা যায় কি সুন্দর স্থাপত্য আমাদের বিষ্ণুপুরে রয়েছে। তো আমাদের রাসমঞ্চ দেখা কমপ্লিট, এবার নেক্সট সাইট সিনে যাই। আর আপনার এখানে হচ্ছে রাসমেলাটা আগে এখানে হতো, এটা এখন মদন মোহন মন্দিরে ওইখানে এখন ওই রাসমেলাটা হয় এখানে। স্টার্ট সবই আজও পর্যন্ত হয়। আচ্ছা, মানে আগে রাসমেলাটা হতো, রাসমন্দির। সেইটা মদনমোহন মন্দির
আগের মতন দিয়ে দাও। এখন আমরা এসেছি বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরে। এখানে এখন রাসমেলা হয় আর এখানে প্রসাদও পাওয়া যায়। দুপুর 1টা নাগাদ এখানে প্রসাদ বিতরণ করা হয়। বিষ্ণুপুরের এই মদনমোহন মন্দির কিং দুর্জন সিংহ দেবা 1694 সিইতে নির্মাণ করেছিলেন। টেরেকোটা স্টাইলের এই মন্দিরটাকে একরত্নাও বলা হয়। বিষ্ণুপুরের রাস ফেস্টিভ্যাল এখন এখানেই সেলিব্রেট করা হয় আর এখানেই পূজিত হন শ্রী মদনমোহন। এটা হচ্ছে রন্ধনশালা। এখানে এখনো প্রসাদ দেওয়া হয়। এখানে সব ডিটেল দেওয়া রয়েছে, তোমরা পড়ে নিতে পারো ভিডিও পজ করে। রাসের সময় একবার এখানে আসতে হবে। এখন মন্দির ভেতরে বন্ধ রয়েছে, দরজা বন্ধ। 8টার পরে মন্দির খুলবে, এখনো খোলেনি মন্দির। পুরোহিত ঠাকুর এসে খুলবে। তো নাট মন্দিরে ছবি রয়েছে, দেখাচ্ছি। এই যে নাট মন্দির, দেখাচ্ছি ছবিটা। যে এরকম মূর্তিটা হয় অষ্টধাতুর মূর্তি, ভেতরে রয়েছে এই যে এখানে। তো বন্ধুরা, ভাগ্য বলে একেই, সবই তাহার ইচ্ছা। একবার কারুকার্যগুলো দেখো তোমরা, কি সুন্দর নিখুঁত কারুকার্য করা হয়েছে। দ্যাটস ওয়াই এইগুলো আর্কিওলজিক্যাল সাইটস। যে ওই সময়কার কমন্ডলু, বাহ। মদনমোহন মন্দির দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি নেক্সট সাইড। এটা মাইক্রোওয়েভ তো? এটা হচ্ছে মদনমোহন ঠাকুরের মূর্তি। হ্যাঁ ওইটা 30 টাকা। 30 টাকা করে? হ্যাঁ আচ্ছা। সবগুলো বাজে। হ্যাঁ বাজে। মা দুর্গা আছে, দেখতে পারেন। মা দুর্গাটা দেখতে পারেন। হুম। দেখুন দূর থেকে দুটো নিয়ে না, কোন কাপ নিল ওইগুলো? আমরা এসেছি বিষ্ণুপুরে সে ঐতিহাসিক পাথরের রথ দেখতে। এই রথটা আগে চলতো, প্রমাণ হচ্ছে এই যে চাকা, রথের চাকা রয়েছে এখানে। তো এখানে রাসের সময় এই রথটাকে চালানো হতো সেই সময়। আমি 1600 সেঞ্চুরির কথা বলছি, সিই। হচ্ছে রাজবাড়ির এন্ট্রি গেট। এটা রাজবাড়ির ধ্বংসাবশেষ এখন রয়েছে। ওই যে রাজবাড়ির একটু পার্ট রয়েছে, এটা আগে রাজবাড়ির পরীক্ষা ছিল। হচ্ছে মা অষ্টমীর দিনে এখানে কামান নিয়ে আসা হয়। কামান নিয়ে আসার পর এখানে অষ্টমীর দিনে ফাটাবার পর মায়ের অষ্টমী পুজো শুরু হয়। এই যে মল্লরাজার যে দুর্গ আছে না, মল্লরাজার ওখানে পুজো আছে। এখানে পুজো হয়। হ্যাঁ ওই মন্দির আছে, নিয়ে যাবো ওখানে, বুঝতে পারছেন? ও, আর এটা হচ্ছে আচ্ছা। এই যে এখানে, এটা হচ্ছে রাজবাড়ির বড় গেট। এটা হচ্ছে আপনার ওই প্রোটেকশন থাকতো সেনাবাহিনী দিয়ে, ওই যে গুলো আছে দেখছেন, ওগুলো বন্দুক দিয়ে মানে প্রোটেকশনের মতন থাকতো, যে না কেউ ওখানে কোনো আক্রমণ করতে পারতো। আচ্ছা, রাজবাড়িটা কোথায়? রাজবাড়ি আছে, ভিতরে আছে, চলুন এদিকে নিয়ে। এটা হচ্ছে প্রোটেকশন গেট। ভেতরে আমরা ঢুকবো তো? হ্যাঁ, এই গেটটার ভিতর দিকে ঢুকে ওনারা ওইদিকে বিরান, ওইদিকে মন্দির কি আছে, ঠিক আছে? আমি গাড়িটা ওইদিকে নিয়ে যাচ্ছি। আর এটা এন্ট্রি গেট, মল্লরাজার ঘুরে আসি। ফোর্টের প্রোটেকশন গেট এটা। তো প্ল্যানিং ছিল, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসের পাতা হচ্ছে বিষ্ণুপুর, কত কিছু রয়েছে। এই যে সেই পরীক্ষা এখান দিয়ে চলে যাচ্ছে, 1600 সিই সালের সব ব্যাপার। চলো ভেতরে যাওয়া যাক প্রোটেকশন গেটের, মল্লরাজার দুর্গে। তো এই যে এইখানে দুর্গটার এন্ট্রান্স গেটের এই ফাঁকা গর্তগুলোর মধ্যে দিয়ে বন্দুকের নল বার করে রাখতো, যাতে শত্রুপক্ষ আসলে চট করে তাদের আক্রমণ করতে পারে। আচ্ছা, এখান দিয়ে বার করে রাখতো। এটা প্রোটেকশন গেট। এদিকে ছটা রয়েছে, এদিকে ছটা রয়েছে। ওই পরীক্ষার উপর ব্রেক ফেলবে।
এই পরীক্ষাটা দেখালাম, ওই পরীক্ষাটার ওপর ব্রিজ ফেলা হতো, এবার ওই ব্রিজের ওপর দিয়ে সবাই পারাপার করে শহরে ঢুকতো। রাজবাড়ির ধ্বংসাবশেষ, ভেতরে ঢোকা যাবে না, কিচ্ছু হবে না, ঢোক না। এখনো ডিসেন্ডেন্টসরা থাকে। হিস্টোরিয়ানসদের মতে এই জায়গাটা নাকি মল্ল রাজার সিংহাসন ছিল, যেটা এখন প্রায় ধ্বংস। এখানে এখনো তাদের ডিসেন্ডেন্টসরা থাকেন। রাজবাড়িটা ওখান থেকে স্টার্টিং, ওই হলো রাজবাড়ির সিংহদুয়ারের মতন দুয়ার, ওখান দিয়ে আমরা এন্ট্রান্স নিলাম, নিয়ে এই হলো রাজবাড়ির অল্প বিস্তর ধ্বংসাবশেষ এখনো বেঁচে রয়েছে, সেটুকুনি আমরা দেখতে পাচ্ছি। আর আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি, পাকা বাড়িঘরগুলো, এগুলো নাকি ওনাদেরই বংশধরদের সব বাড়িঘর। এখন এগুলো নতুনভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু এই বিস্তৃত এলাকাটা পুরোটাই রাজবাড়ির। মল্ল রাজার অংশ ছিল রাজবাড়ি। হ্যাঁ, কিছুই আর বাকি নেই, শুধু এইটুকুনি জাস্ট অবশিষ্ট রয়েছে। আচ্ছা, আর ওইদিকে জঙ্গল রয়েছে এখন। সবই রাজবাড়ির অংশ। পুরো রাজবাড়িরই অংশ পুরোটা, এখন গাছ জঙ্গল, জঙ্গল, হ্যাঁ, সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এটা রাজবাড়ির মণ্ডপ ছিল। কত বড় বট গাছ দেখো। সবাই বলে এই বটগাছটা নাকি সেই সময়কার পুরনো বটগাছ। মৃন্ময়ী মাতার এই যে মন্দির। ঐতিহ্যবাহী মল্লরাজ কুলদেবী শ্রী শ্রী মৃন্ময়ী মাতা। ইনি হচ্ছেন কুলদেবী মল্ল রাজাদের। মল্ল রাজাদের কুলদেবী মা দুর্গা। কামানটাকে দুর্গাপুজোর সময় ফাটানো হয় অষ্টমীর দিনকে, প্রত্যেক বছর ধরে। নহবতখানা, এখানে গান বাজনা হতো। তো এই দুর্গা মণ্ডপের পাশেই রয়েছে রাধেশ্যাম মন্দির, এখানে ওপরে গান বাজনা হতো, নহবতখানা ছিল। কাজ দেখো কি সুন্দর। ভেতরে যাওয়া যাক। মল্ল রাজা চৈতন্য সিংহ এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন। হলিচুনের মন্দির, এই যে লেখা আছে এখানে। এখানে রামায়ণের নানা দৃশ্য, অনন্ত স্বয়ং বিষ্ণু এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভরা বিষ্ণুর মূর্তিতে সুসজ্জিত। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এটি নির্মাণ করেন। ওকে। বেসিক্যালি এখানকার এইসব টেম্পেলে দেবতার ছবি তোলা নিষেধ, তাই কোনো দেবতার ভিডিও বা দেখাতে পারলাম না। ভোগ কক্ষ, এখানে ভোগ রান্না হয়। মন্দির বন্ধ। হ্যাঁ, শিকল দিয়ে বন্ধই থাকে। কারণ এখন সব মনে হয় এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর ওইটা হচ্ছে নাট মঞ্চ। কি বিউটিফুল, হ্যাঁ। মানে সব টেম্পেলের আইডলস গুলো তোমরা 10টা নাগাদ দেখতে পাবে। 10টা নাগাদ মন্দিরের আইডল গেট খোলা হয়, তারপরে তুমি 5টার সময় বন্ধ হয়ে যায়, 5টার পর থেকে আর দেখতে পাবে না, এরকম নিয়ম এখানে। আমাদের তো তারা আছে, তাই 7টার সময় তাড়াতাড়ি দেখে চলে যাচ্ছি। এখন আমরা এসে গেছি বিষ্ণুপুরের বিখ্যাত জোর বাংলা মন্দিরে। মন্দিরটা বেশ সুন্দর, দুটো মন্দির এরম জুড়ে আছে বলে এটাকে জোর বাংলা মন্দির বলে। এই মন্দিরটি মল্ল রাজা রঘুনাথ সিংহ ইন দ্য ইয়ার 1655-এ নির্মাণ করেছিলেন। এই মন্দিরের গায়ে টেরেকোটার কাজের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ, রামায়ণ এবং মহাভারতের অনেক জীবন কাহিনী বর্ণনা করে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমি এই জিনিসটা দেখে অবাক হচ্ছিলাম যে তখনকার নির্মাতারা কত দক্ষতার মাধ্যমে ছোট ছোট মূর্তিগুলোকে মন্দিরের গায়ে ফুটিয়ে তুলেছেন। ভেতরে একটা মূর্তি রয়েছে, এই যে জুমে বোঝা যাবে কিনা জানি না, ভেতরে মূর্তি রয়েছে একটা।
এই যে মন্দিরের জয়েন্টটা, কি সুন্দর কারুকার্য, মুগ্ধ হয়ে যাবে দেখে। এত সুন্দর কারুকার্য গোটা টেম্পেলটা জুড়ে। সব দোকান খুলছে এখন। মহারাজা বীর হুম্বির উদ্যান, এই যে ভেতরে এরকম রাজমহল রয়েছে, কিন্তু গেট বন্ধ। এত সকালবেলা, এখন 8:38 বাজে সকাল, এরা গেট খোলেনি। এটা হচ্ছে গুমঘর, এখানে কোনো ক্রাইম করলে রাজারা এখানে শাস্তি দিত। এই গুমঘরে যেতে দেওয়া হয় না, রাস্তা একদম বন্ধ। উপর থেকে রাজারা ফেলে দিত আর সব মরে যেত। গুমঘর। শ্যামরায় মন্দির, আর এখানে সব হ্যান্ডিক্রাফটসের দোকান আছে, হ্যান্ডিক্রাফট মার্কেট এখানে। চলো আগে মন্দিরের ভেতর যাওয়া যাক। দেখো কি নিখুঁত ছোট ছোট কাজ এখানে। এই মন্দিরটাও মল্ল রাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেছিলেন। শ্যামরায় মন্দিরে শ্যামরায় মন্দিরের ইতিহাস লেখা আছে। এই দেখো রাধা কৃষ্ণ রয়েছে। কত মাইনিউট ড্রয়িং দেখেছো, মাইনিউট একদম। বেসিক্যালি এই মন্দিরটায় এত মাইনিউট সব স্কাল্পচার রয়েছে, সেই জন্যই এটা দেখার মতো মন্দিরটা। ঠিক আছে, তো আমাদের শ্যামরাই মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা নেক্সট সাইট সিনে যাচ্ছি। আমাদের কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে এই সব ট্রিপ করাতে, কাকুই আমাদের গাইড। তো কাকু, এই তোমার ফোন নাম্বারটা বলে দাও। 70 হ্যাঁ 29 হ্যাঁ 74 হ্যাঁ 19 হ্যাঁ 68। আচ্ছা, তো কাকু তোমার নাম কি? সমীর মাঝি। ওকে, তো কাকুর সাথে যোগাযোগ করে নেবে, যারা এখানে ঘুরতে আসবে কাকু তোমাদেরকে সব ঠিকঠাক ভাবে ঘুরিয়ে দেবে। আর এখানে কি কি স্পট দেখা আছে, কটা স্পট মেইনলি দেখার আছে? মেনলি আছে আপনার 12খানা স্পট আছে। রাজমঞ্চরে আপনার 25 টাকা টিকিট, ওই টিকিটে আপনার সমস্ত মন্দির কভার হয়ে যাবে। হুম রাজমঞ্চ, জোড়বাংলা, শ্যামরাজ, রাধেশ্যাম, রাধালালজি, রাজবাড়ির গেট, মা মিনময়ী, সর্বমঙ্গলা মন্দির, লালবান, হুম ছিন্নমস্তা, দোলমাদল কামান। ওকে, আর এই সব স্পট করতে কত খরচা পড়বে? আমাদের ঘন্টায় আমরা 200 টাকা করে নিই। হ্যাঁ ঠিক আছে, আর প্যাকেজ হলে আমরা 2 ঘন্টা সময় দিই, তার জন্য 400 টাকা নেওয়া হয়। ওকে কাকু, ঠিক আছে। তোমরা যারা আসবে কাকুর সাথে যোগাযোগ করে নেবে, কাকু তোমাকে সব পুরো বিষ্ণুপুর ঘুরিয়ে দেখিয়ে দেবে। শহরটাই বলছে পুরো পরীক্ষা দিয়ে ঘেরা। না না, এই জায়গা রাজবাড়িটা। আমরা আছি সর্বমঙ্গলা মন্দিরে, আর এইদিকে ড্যাম চলে যাচ্ছে, লালবাগ ড্যাম। জয় সর্বমঙ্গলা মা। এটা হচ্ছে লাল বাঁধ। এখানে লালবাই নামক একজন বাইজিকে জলে ডুবিয়ে হাত পা বেঁধে মাঝ নদীতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারা হয়েছে, তাই জন্য এর নাম হয়েছে লাল বাঁধ। লালবাই এখানকার রাজার সঙ্গে তার একটু
অন্যরকম সম্পর্ক ছিল যেটা পরিবারের লোকজন মেনে নিতে পারেনি। তারা তাই রানীকে নিয়ে এসে, লালবাইকে নিয়ে এসে হাত পা বেঁধে ওই মাঝখানে নিয়ে গিয়ে নৌকো ফুটো করে জলে ডুবিয়ে মেরেছে। তার নামানুসারে এর নাম হয়েছে লালবাগ। বিষ্ণুপুর শহরটা পুরোই আগে পরিখা দিয়ে ঘেরা ছিল, বিশেষ করে প্যালেসের দিকটা। তো এটা আগে নদীর পরিখার মতো ছিল, তারপর এখন বুঝিয়ে বুঝিয়ে বসতি বেড়ে বেড়ে এখন এটা একটা লেকেরতে পরিণত হয়ে গেছে। তাই তখন এটাকে লালবাই বলা হতো বা বাঁধ বলা হতো। এখন বেশ সেরকম লেকটা রয়েছে, বেশ এখানে পদ্ম ফুল রয়েছে, বিউটিফুল। এসে গেছি সে বিখ্যাত দলমাদল কামান দেখতে। এটা মল্ল রাজাদের তৈরি সর্ববৃহত্তম লোহার কামান। বাহ, ভালোই তো। 63খানা লোহার আংটি পরপর গলিয়ে তারপর কামানটা তৈরি হয়েছে। আংটা। সাইট সিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসি আমাদের হোটেলে ব্রেকফাস্ট করতে। আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি, অমলেট, মিষ্টি আর কলা। আমরা এখন WBTDCL বিষ্ণুপুরের থেকে চেক আউট করে যাচ্ছি, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাট অন দ্য ওয়ে আমরা তোমাদেরকে গনগনি, দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, সেটাও দেখাবো তোমাদেরকে। বিষ্ণুপুর থেকে তার ডিস্টেন্স 32 কিলোমিটার্স, দেখাবো তোমাদেরকে। আর রোড ট্রিপ তো রয়েছে।